নমস্কার, আমি সঞ্জীব। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। বর্তমান সময়ে যেসব ঘটনাগুলো ঘটে, আমি মনে হয় তার মধ্যে সবসময়ের জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে খুঁজে পাই। কারণ বর্তমান সময়ে অতিরিক্ত কথা বলা, বাজে কথা বলা, ফালতু কথা বলা বা লেকচার দেওয়া মানুষের সংখ্যা বেশি। কিন্তু প্রকৃত লেকচার কে দেবেন, কার লেকচার দেওয়ার কথা, সেটা নিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভালো কথা আছে, গল্প আছে, এবং তিনি এই বিষয়টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বোঝাচ্ছেন। কি বলছেন? তিনি বলছেন, প্রদীপ জ্বালালে যেরকম বাদলে পোকাকে ডাকতে হয় না, তারা ঝাঁকে ঝাঁকে আসে, ঠিক তেমনি যিনি ভগবানের নির্দেশ পেয়েছেন, তিনি যখন কথা বলেন তখন মানুষকে ডেকে আনতে হয় না যে কথা শুনতে হবে বা কথা বলছি শোনো এসে, অটোমেটিক লোক আসে। আর যারা মানুষকে ডেকে নিয়ে কথা শোনায় বা লেকচার দেয়, তাদের কথা সাময়িক, কিছুদিন থাকে, তারপর মানুষ সব ভুলে যায়। কি বলছেন এই বিষয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন, আসুন শুনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন, প্রচার তিনিই করেন যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন। প্রচার করা কি সামান্য কথা? তিনি সাক্ষাৎ হয়ে আদেশ না দিলে প্রচার হয় না। তবে হবে না কেন? আদেশ হয়নি, তুমি বকে যাচ্ছ, ওই দুদিন লোকে তোমার কথা শুনবে, তারপর সব ভুলে যাবে। যেমন হুজুকে আর কি, যতক্ষণ তুমি বলবে ততক্ষণ লোকে শুনবে, তুমি থামবে, তারপর আর কোথাও কিছু নাই। আর সাধন করে নিজেকে শক্তি বাড়াতে হয়, তা না হলে প্রচার হয় না। আপনি শুতে পায় না, আবার শঙ্করাকে ডাকে, এটা উপমা দিচ্ছেন। আপনারই শোয়ার জায়গা নেই, আবার ডাকে, ওরে শঙ্করা আয়, আমার কাছে শুবি আয়। প্রকৃত প্রচার কি রকম জানো? লোককে না ভজিয়ে আপনি ভজলে যথেষ্ট প্রচার হয়। যে আপনি মুক্ত হতে চেষ্টা করে, সে যথার্থ প্রচার করে। যে আপনি মুক্ত, শত শত লোকের কথা হতে আপনি এসেছেন, তার শিক্ষাই হচ্ছে লয়। ফুল ফুটলে যেমন ভ্রমর আপনি এসে যায়, ঠিক তেমনি যিনি নিজে থেকে ভজন করে শক্তি লাভ করেন, তার প্রচারের ধক আছে। যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয়, তাকে কেউ হারাতে পারে না। প্রদীপ জ্বালালে যেমন বাদুলে পোকা ঝাঁকে ঝাঁকে আসে, ডাকতে হয় না, তেমনি যে আদেশ পেয়েছে তাকেও লোক ডাকতে হয় না। অমুক সময়ে লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের একটা এমনিই টান থাকে, লোকে তার কাছে এমনিই আসে। তখন রাজা বাবু সকলে দলে দলে আসেন আর বলতে থাকে, আপনি কি নেবেন? আম, সন্দেশ, টাকা কড়ি, শাল, এইসব এনেছি, আপনি কি নেবেন? আমি তাদের লোককে বলি দূরে থাকতো। আমি ওইসব লোককে শ্রীরামকৃষ্ণ বলছেন দূরে থাকতো, আমার ওসব ভালো লাগে না, আমি কিছু চাই না। এরূপ লোক পণ্ডিত নয় বটে, তা বলে মনে করো না যে এদের জ্ঞানের কিছু কমতি আছে। বই পড়ে কি জ্ঞান হয়? যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নেই। যে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে তা ফুরায় না। মার যদি একবার কটাক্ষ হয়, তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে? তাই জিজ্ঞাসা করছি, কোন আদেশ পেয়েছ কিনা? যে আদেশ পায় নাই, তার লেকচারের কি হবে? একজন লেকচার দিতে দিতে বলছে, ভাই রে, আমি কত মদ খেতাম, এই করতাম ওই করতাম। এই কথা শুনে যাদেরকে বলছে তারা বলছে, সালা বলে কি রে, মদ খেত। এই কথা বলতে উল্টে একটা সমস্যা তৈরি হলো। তাই ভালো লোক না হলে লেকচারের কোনো উপকার হয় না। অর্থাৎ লেকচার বা আদেশ বা উপদেশ তেমনকেই দেওয়া উচিত যিনি বোঝেন বা বুঝবেন। তাই হেজি পেঁচি লোকের সামনে লেকচার দিলে কিছু কাজে আসবে না। চাপরাস থাকলে তবে লোক মানবে। ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না। যে লোকশিক্ষা দেবে তার খুব শক্তি চায়। কলকাতায় অনেক হনুমানপুরী আছে, তাদের সঙ্গে তোমাদের লড়তে হবে। এরা তো পাঠা। চৈতন্যদেব অবতার তিনি যে করে গেলেন, তারই বা কি রয়েছে বলো দেখি? আর যে আদেশ পায় নাই, তার লেকচারের কি উপকার হবে? ঠিক শ্রীরামকৃষ্ণদেব এইখানেই এখনো যেন প্রাসঙ্গিক। কারণ বর্তমান সময়ে বহু লোক অযথা জ্ঞান দেন, অযথা বাজে কথা বলেন, অযথা বেশি কথা বলেন। সে কথার কোনো দাম নেই, আমরা সেই কথা শুনে সময় নষ্ট করি।
তাই সময় নষ্ট না করে তাদের কথা শোনা উচিত, যাদের কথা শুনলে আমার কাজ হবে, উপকার হবে, এবং নিজ পথে এবং ভগবানের পথে এবং নিজেকে উন্নত করার পথে কাজে লাগাতে পারবো। সেই জ্ঞানের জন্য ওই যথারীতি রামকৃষ্ণ ছাড়া উপায় নেই। তাই রামকৃষ্ণ পরমহংস দেবকে স্মরণ করে আজকের ভিডিও শেষ করছি। কেমন লাগলো বর্তমান সময়ে অতিরিক্ত কথা বলা বা লেকচার দেওয়া বা জ্ঞান দেওয়া মানুষ সম্পর্কে শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই গল্প? কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। নমস্কার।